হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমিও চলে এসেছি এই প্রচণ্ড রোদে ছাদে ডিম ভাজি করার জন্য। এখানে একটা কড়াই আমি গরম করতে দিব 10 মিনিটের জন্য। একটু ফ্লোরে হাত রেখে দেখছিলাম যে তাপমাত্রাটা কেমন। হাতটাই মনে হচ্ছিল পুড়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এখন কড়াইটা কিছুক্ষণের জন্য গরম করতে দিব। গরম হয়ে গেলে ফিরে আসছি। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখানে বাটিতে একটা ডিম আর সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি। এখন ডিমটা ফেটে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। দেখব ডিমটা হতে কতক্ষণ সময় লাগে। যে এখন আমি এই যে কড়াইয়ের মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি এই ডিমটা 20 মিনিটের মতো রেখে দিব। ফিরে আসছি 20 মিনিট পরে। বন্ধুরা চলেন তাহলে আমরা এখন যাই ছাদে, দেখি আমার ডিমের কি অবস্থা। 30 মিনিট পরে আমি এখন এই যে ছাদে যাচ্ছি, যে কি অবস্থা। আমার তো আর 30 মিনিট এই রোদের মধ্যে বসে থাকলে আমিও ফ্রাই হয়ে যাব। তো দেখি কি অবস্থা। ওয়াও, ডিম তো মনে হচ্ছে পুরা হয়ে গেছে। এখন তুলে দেখার পালা। বাবা, কড়াইটা এত গরম, একটা চামচ নিয়ে আসলে ভালো হতো। কিন্তু আমি এত এক্সাইটেড দেখার জন্য যে আসলে ডিমটা ফ্রাই হয়েছে কি না, যার জন্য আমি চামচ আনতেও ভুলে গেছি। তো সমস্যা নাই, ননস্টিকের কড়াই যেহেতু, এটা হাত দিয়ে একটু খোঁচাখুচি করলেই যে উঠে যাচ্ছে। দেখেন আপনারাও এইভাবে বাসায় তেল ছাড়া রোদের মধ্যে যে ডিম ফ্রাই করে খেতে পারবেন। এতে আপনাদের তেলেরও অপচয় হবে না আর গ্যাসেরও অপচয় হবে না। দেখেন ডিমের কি অবস্থা। এই যে ডিমটা পুরা ফ্রাই হয়ে গিয়েছে। এখন এইটা খাওয়ার উপযোগীও হয়ে গিয়েছে। আমার এই ডিমটা ফ্রাই হতে 30 মিনিট সময় লেগেছে। আধা ঘন্টা পরে, পাক্কা আধা ঘন্টা পরে আমি ছাদে এসেছি। আর এসে এই যে ডিমের অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা। এখন এটা একটু খেয়ে দেখি খাওয়া যায় কি না। খারাপ না। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এবং খেয়ে জানাবেন কেমন লেগেছে। আমার কাছে তো ভালোই লাগে, কারণ ডিম জানেন আপনারা সবাই আমার খুব পছন্দ। যেভাবেই দেন না কেন এই যে খেয়ে ফেলতে পারবো। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।